বলো না বৌঠান, বলো না বলো না বলো না, আমার মাথা একেবারে সবসময় আগুন জ্বলছে জানো, আগুন জ্বলছে। কখন যে আমি কি করে ফেলবো আমি নিজেই জানি না। হ্যাঁ, তবে সত্যি কথা একটা বলে দিচ্ছি, আমি কিন্তু এতবার সহ্য করব না। আমি রণও নয়। তাও রণ এতদিন ধরে অনেকবার সহ্য করতে 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 আজকে প্রতিবাদ করেছে, আজকে। কিন্তু আমি তা নই। বালাই ষাট, তুমি কেন রণ হতে যাবে? বরং ছোটবেলা থেকে তোমাকে দেখতে দেখতে রণ তো খানিকটা তোমার মতন হয়েছে। শোনো মেজদি, শোনো, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। তোমার স্বামীকে তুমি যা ইচ্ছে বলো, সেটা তার ব্যাপার, সে মানবে কি মানবে না, কিন্তু খবরদার, সাবধান করে দিলু, আমার মুখে আর কোনোদিন মুখ নাগাতে এসো নি। হ্যাঁ, আমি যে কথাটা বলেছি সেটা ন্যায্য কথা। আমি একবার বলবো, আমি 10 বার বলবো, আমি 1000 বার বলবো, আমি 1,00,000 বার বলবো। আহা, তুমি বা এখন আসতে গেলে কেন? এখানে তখন বিশ্রাম টিশ্রাম নেওয়ার সময়, তুমি যাও না, বিশ্রাম নাও না। কি বিশ্রাম নেবো? হ্যাঁ, এখানে সব দানবের মতো চিৎকার করছে, আমি বিশ্রাম নেবো? কি করে বিশ্রাম নেবো আমি? সত্যি মেজো বৌঠান, আমি তোমাকে এই কথাটা বলছি, তুমি কিন্তু আমার দাদাকে মানে কি বলবো, সকলের সামনে অনেক সময়ই তুচ্ছ-তাচ্ছিল্য করো, অপমান করো। সে করো, তুমি আমার সম্পর্কে বড়, দাদা বয়সে বড়, তাই তোমাদের কথার মধ্যে আমরা থাকি না। কিন্তু তাই বলে তুমি যদি সবার সামনে বাড়ির অন্যদেরও তুচ্ছ-তাচ্ছিল্য করো, অপমান করো, আমি কিন্তু সেটা মেনে নেব না। বাড়ির অন্যদের কথা কেন বলছো? বলো না ঠাকুরপো, তোমার বউকে। হ্যাঁ, যদি তাই হয় তাহলে তাই। তুমি কোন সাহসে আমার বউকে অপমান করছো? আমার ব্যাপারে কথা বলতে না এলে তো আমি তোমার বউকে কিচ্ছু বলতাম না ঠাকুরপো। শোনো, তোমার বউকে একটা কথা বলে দিও যে আমি তো তোমার বউয়ের থেকে সম্পর্কে বড়, বয়সেও বড়, তাহলে সে যেন ভবিষ্যতে আর কখনো কখনো আমার ব্যাপারে কোনো কথা বলতে না আসে। আর যদি বলতে আসে তাহলে যেন তাকেও কিন্তু একইভাবে কথা শুনে ফিরতে হবে। মা, তুমি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অবান্তর কথাগুলো বলবে আর শুনবে? আমাকে বলো তো। আমি তো তোমাকে খেতে দিতে বলেছি। তুমি আমাকে খেতে দাও, নাহলে আমি চলে যাচ্ছি। আমি এক্ষুনি দিচ্ছি। মানে না, দাঁড়া ইমান, আমি তো খাবার নিয়ে আসছি। আমি তো বললাম না। না মানে কি না বলছিস বলতো? ওর খাওয়া হয়নি? না হোক, আজ এই বাড়িতে ওর খাওয়া হবে না। এই বাড়িটা কোনো হোটেল নয়। রণ, এমন কিছু বলো না যেটা তুমি মেনটেন করতে পারবে না। একটা শাসন যেটা তুমি কিছুক্ষণের জন্য করবে তার তো কোনো মানে নেই, তার থেকে সেটা না করাই ভালো। তুমি এখন বাড়ির সকলকে বলছো যে ইমনকে যেন খেতে দেওয়া না হয়, কিছুক্ষণ পরে তুমি নিজেই কাউকে কিছু না বলে খাবার নিয়ে ইমনকে খাওয়াতে যাবে। এরকম শাসনের মানে কি শুধু শুধু বাড়ির শুধু লোক অপদস্থ হবে? করো না এরকম। মা, আমি বললাম না ওকে কোনো খাবার দেওয়া হবে না। এই বাড়িটা কোনো হোটেল নয়। তোর কি হয়েছে বলতো রানা? বুঝতে পারছিস না? মেয়েটার খিদে পেয়েছে, ওর খাওয়া হয়নি। এই বাড়ির একটা শৃঙ্খলা আছে,
যে কেউ ইচ্ছে মতো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না, আর যদি কেউ চায় তাকে তার দাম দিতে হবে। কেউ যদি দুপুরবেলা এখানে খাবো না বলে বেরিয়ে যায়, তাহলে দুপুরে এসে সে খাবার পাবে না এই বাড়িতে। আর যদি কেউ বেরিয়ে যেতে চায়ও, তার সঙ্গে আমি নিজে বোঝাপড়া করে নেব। বাবা, এটা তুমি কি কথা কইছো? বুড়িমার খাওয়ার ব্যাপারে কোনো কথা কইবে না? বুড়িমা খাবো না? না না, এটা তুমি ঠিক কইছো না। এলা কথা তোমার ঠিক হচ্ছে না খাওয়াটা। আপনি চুপ করুন। সব কথার মাঝে কথা বলতে আপনাকে কেউ বলেনি। আপনি এই বাড়িতে থাকেন, তার মানে এই নয় যে সব কথার মধ্যিখানে আপনি কথা বলবেন। সরি মা, আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি গো যে এই বাড়িটা হোটেল না। একবার যখন আমি বলে বেরিয়েছি যে আমি দুপুরে খাবো না, তারপর আমি আবার ফিরে এসে বলছি আমি খাবো, এটা তো হতে পারে না। এইসব নিয়ম হোটেলে চলে, বাড়িতে থোড়ি চলে। আমার ভুল হয়ে গেছে মা, আমার খাওয়া নিয়ে তুমি ভেবো না। ইমানদারা, না, দাঁড়ানোর কিছু নেই। আমি খাবো না বললাম তো। আর মিস্টার চ্যাটার্জি একদম ঠিক বলেছেন। বাড়িতে যে সবসময় বাড়তি খাবার থাকবে তার তো কোনো মানে নেই। আর বাড়িতে বাড়তি খাবার আছে ভেবে আমি বললাম যে আমি খাবো, সেটা তো হতে পারে না। সরি। ভানু, বলছি অনেকদিন তো হলো তুমি এই পাড়ায় এসেছো, আশেপাশের দোকান টোকান কিছু চেনো? কেন? দোকানে কি হবে? আমরা ওকে দোকানে পাঠাইনি। চুপ করবে তুমি? তোমার সাথে কথা হয়েছে? সব ব্যাপারে বাড়তি কথা বলে তোমার অভ্যাস আছে। যার সাথে কথা বলি মহিষিনী, কি আনতে হবে? হবো গো। কি আর হবে? তোমাকে টাকা দিচ্ছি। তুমি কি কোনো মিষ্টির দোকান চেনো? তাহলে যাও গিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসো। রসগোল্লা, সন্দেশ, দই, আরও যা যা মিষ্টি আমি খেতে ভালোবাসি, ভালো ভালো মিষ্টি, ওগুলো আনবে। আর হ্যাঁ, একটু বেশি করে আনবে, কারণ আমি একা তো খেতে পারবো না, সবাইকে দিয়ে তারপরেই আমি খাবো। আর সবার তো একটু বেশিই লাগবে। তার জন্য বলছি তুমি নিয়ে এসো। হ্যাঁ, খবরদার ভানু, ভানু, এই বাড়ি থেকে আপনি কোথাও বেরোবেন না। আর যদি আজ বেরোন, তাহলে এই বেরোনোই হবে এই বাড়ি থেকে আপনার শেষ বেরোনো। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এই বাড়িতে এরকম কিছু হবে না। একটিবার ভাবু জামাই, বিটি মোর না খায় থাকবো? হ্যাঁ, থাকবে। ভানু, তোমাকে আমি যেতে বলেছি তো, যাও। যাই। তুমি যে ভানুকে খাবার আনার জন্য পয়সা দিয়েছো, সেই পয়সাটা কার? এখনো তো তোমার স্কলারশিপের টাকা তোমার হাতে আসেনি। তাহলে এতদিনে তুমি যা যা খরচ করেছো সেই পয়সা তোমার নিজের নয়, সেটা আমার পয়সা। আর সেই পয়সা দিয়ে তুমি খাবার আনাবে না।
মিস্টার চ্যাটার্জি, আমি কখনো আপনার কাছে কোনো দিনও টাকা চাইনি। উল্টে আপনি আমাকে নিজের থেকে দিয়েছিলেন, মনে আছে আপনার? কোথায় ভুলে গেছেন? কিন্তু আমার যতদূর মনে আছে, আপনি আমাকে এই টাকাগুলো ধার হিসেবে দিয়েছিলেন, আর এটাও বলেছিলেন শোধ দিলেই হবে। কিন্তু ধার দেওয়ার মাঝখানেও যে কেউ এইভাবে অসভ্যতা করে আইন জারি করতে পারে, এটা আমার জানা ছিল না। ভুলটা আমারই। আপনার পক্ষে সবকিছুই সম্ভব। আই এম সরি। কুসুম দোলা কুসুম